যদি কেউ স্টার্ট করতে চায় তাহলে সিজনাল কেউ যদি গ্রো করতে চায়, যে নর্মাল টেম্পারেচার যদি আমার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 8 ডিগ্রি 9 ডিগ্রি 10 ডিগ্রি 15 ডিগ্রি পর্যন্তও থাকছে, তাহলে আরামসে ব্যাম্বু স্টিক দিয়ে আপনার হাট বানিয়ে তার মধ্যেই এয়ার সার্কুলেশন করে দিয়ে টেম্পারেচারটা মেনটেন করে একটা চাষ বা দুটো চাষ ওর মধ্যে করা যায়, যেটা খুব কম খরচের মধ্যে বেরোতে পারে। বর্তমান সময়ে চাকরির সংকটের কারণে শিক্ষিত যুব সমাজের মধ্যে ফার্মিংয়ের প্রতি আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আগে শুধুমাত্র কৃষকরাই চাষাবাদ করতেন, কিন্তু বর্তমানে শিক্ষিত তরুণ তরুণীরাও ফার্মিংয়ে তাদের পেশা হিসাবে বেছে নিচ্ছেন। প্রযুক্তিতে উন্নতির ফলে ফার্মিং এখন অনেক সহজ এবং লাভজনক হয়ে উঠেছে। অল্প জমি থাকলেও উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মাশরুম চাষের উন্নতি প্রযুক্তি ব্যবহার করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়। আমরা লাইফ লেসন স্টুডিওর পক্ষ থেকে এসেছি বিএসকে অ্যাগ্রো ফার্মে, যেখানে আমাদের সাথে আছেন বিজেন্দ্রবাবু। এই ভিডিওতে আমরা জানবো মাশরুম চাষের জন্য কতটুকু জমি প্রয়োজন, মাশরুম চাষের পদ্ধতি এবং প্রয়োজনীয় পদক্ষেপ, মাশরুম বাজারজাতকরণের কার্যকর উপায়, এই চাষ থেকে সম্ভাব্য লাভ এবং এর খরচ কত হতে পারে। আপনারা যারা মাশরুম চাষ করতে আগ্রহী, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। পুরো ভিডিওটি দেখুন এবং মাশরুম চাষের প্রতিটি ধাপ সম্পর্কে বিস্তারিত জেনে নিন। চলুন তাহলে এখন আমরা বিজেন্দ্রবাবুর সাথে কথা বলে নিই। নমস্কার বিজেন্দ্রবাবু, কেমন আছেন? হ্যাঁ নমস্কার, খুব ভালো আছি। আচ্ছা, আপনি এই মাশরুম ফার্মিং কবে থেকে করছেন? এটা নিয়ার অ্যাবাউট 2011 থেকে করছে। 2011 থেকে ভেবে নিয়েছিলাম, 13 থেকে স্টার্ট করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে 10 বছরের উপরে মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, আরও বেশি হয়ে গেল। আচ্ছা, এই মাশরুম চাষ করার আগে আপনি কি অন্য কোনো কাজ করতেন? হ্যাঁ, আমাদের ট্র্যাডিশনাল একটা বিজনেস ছিল ব্রিকফিল্ড, সেটা আমি করতাম। আচ্ছা আচ্ছা, তো তাহলে সেই কাজটা ছেড়ে আজ মাশরুম চাষ করবেন, এটা কিভাবে আসলেন? না, পাশাপাশি দুটোই আমি করছিলাম। আচ্ছা, শুধু এন্টায়ারলি এটাই যে করব এটা না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে মাশরুম চাষ করা, এটা আপনার মাথায় কিভাবে আসলো? ডিউরিং গ্র্যাজুয়েশন টাইমে, যখন গ্র্যাজুয়েশন করছিলাম তখনই ভেবেছিলাম কি না বাটন মাশরুম চাষ করব। তারপর থেকেই যা ছিল একটা মাইন্ডে এসে গেল কিনা এটা করব, কোথায় ট্রেনিং হবে সবগুলো দেখে নিয়ে তারপরে স্টার্ট করেছিলাম। আচ্ছা, আপনাদের এখানে মূলত কোন ধরনের মাশরুম চাষ হয়? আমার এখানে শুধু একরকমই আছে, বাটন মাশরুম। হ্যাঁ, এগারিকাস বাইস্পোরাস যেটা হয় সেটাই। এই বাটন মাশরুম ছাড়া কি আর অন্য কোনো প্রজাতির মাশরুম আছে বাজারে? হ্যাঁ হ্যাঁ, অনেক রকম আছে। যেরকম আপনার অয়েস্টার আছে, মিল্কি হয়, আরও অনেক দামিগুলো মাশরুম হয়, সেটা হয়তো এখনো নোহাউ নর্মাল পাবলিকের কাছে আসেনি, সেটা ল্যাবে গ্রো হয়। আচ্ছা আচ্ছা, অনেকগুলো আছে মাশরুম। আচ্ছা, কোন ধরনের মাশরুম তাহলে চাষ করা বেশি লাভজনক? এটা একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন। যার মধ্যে খরচটা কম হবে সেটা যদি চাষ করা যায়, সেটা লাভ অনেক বেশি হবে লোক। যেরকম নর্মাল আপনি যদি বলতে পারেন অয়েস্টার হতে পারে, আপনার মিল্কি মাশরুম আছে, এইসবগুলো করলে বরঞ্চ বেশি লাভ। আচ্ছা আচ্ছা, কিন্তু বেশিরভাগ এখন কি আছে, কমার্শিয়ালি যা আছে বাটন মাশরুমের লোক বেশি ডিমান্ড আছে, তাই জন্য লোক বাটন মাশরুম বেশিরভাগ লোক গ্রো করতে চাইছে। আচ্ছা, আপনারা এই মাশরুম সেল করেন কোথায়? নর্মাল মার্কেটে, যেটা মান্ডি আছে, সবজি মান্ডি আছে, সেখানে আমরা সেল করে দিই। প্লাস অন কাউন্টারও সেল হয়। হ্যাঁ, ধরুন আশেপাশের লোক জানে কি এখানে বাটন মাশরুম চাষ হয়, তো লোক চলে আসে। নিজের খাওয়ার জন্য যতটুকু লাগে সেটা ওরা এখানে ডাইরেক্ট এসে পারচেস করে নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে এখানকার আশেপাশের লোকজন, ধরুন আপনার কারোর প্রয়োজন হলো, তারা এখানে এসে নিতে পারে? হ্যাঁ হ্যাঁ, 100% নিতে পারে। আচ্ছা, কেউ যদি আপনাদের আশেপাশে থেকে এসে আপনাদের এই কোম্পানি সম্পর্কে জানতে চায়, তাহলে লোকেশনটা কি আছে আপনাদের? আমাদের লোকেশন হলো নর্মাল, যদি কেউ গুগলে সার্চ করে বিএসকে অ্যাগ্রো ফার্ম যদি কেউ টাইপ করে, অটোমেটিকলি এখানে ওটা প্লেসমেন্ট করা আছে। আদারওয়াইজ আমাদের এখানে কাজীবাড়ি বাস স্টপ আছে, যেটা এখন ইউনিভার্সিটি, বারাসাত স্টেট ইউনিভার্সিটি যেটা মোড় বলা হচ্ছে এখন, ওখানেও নেবে। কাউকে জিজ্ঞেস করলে কি বিএসকে অ্যাগ্রো ফার্মে যাব, কেউ বলে দেবে। আরামসে ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটের আছে। আচ্ছা আচ্ছা, আরামসে লোক চলে আসবে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে যে মাশরুম ফার্মিং হয়, এই পুরো প্রসেসিংটাই কি আপনারা নিজেরাই করেন? হ্যাঁ হ্যাঁ, পুরো স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত টোটাল প্রসেসিং আমাদের এখানেই হয়। আপনার
বিচালি থেকে কাটা থেকে নিয়ে ওকে ফার্স্ট ফেজে দেওয়া, সেকেন্ড ফেজে দেওয়া, থার্ড ফেজ, তিনটেই প্রসেস এইখানেই হয়। আচ্ছা, আমাদের দর্শক বন্ধুরা কেউ যদি মাশরুম ফার্মিং নিয়ে আগ্রহী হয়, তারা যদি মাশরুম ফার্মিং করতে চায়, আর তাদের যদি জানা হয় যে কতটা কি ইনভেস্ট করতে হয় স্টার্টিংয়ে আর কতটা কি জায়গার প্রয়োজন, আপনি যদি সেটা বলতেন। দেখুন, বাটন মাশরুম আমি করি, আর বাটন মাশরুম চাষ করার জন্য একটা হেভি অ্যামাউন্ট এখানে খরচা করতে হয়। আপনি বলতে পারেন কেন, যেহেতু আমাদের এখানে HVAC সিস্টেম ইনস্টল করতে হয়। নর্মাল থ্রু আউট দি ইয়ার যদি আমি চাষ করতে চাই, তো টেম্পারেচার আপনাকে কন্ট্রোল করে আপনাকে কাজ করতে হবে, হিউমিডিটি আপনাকে কন্ট্রোল করতে হবে। প্লাস এখন আমি যখন মেশিন ইউজ করছি, তাহলে আমার কুলিংটা যাতে আমার লস না হয়, তাহলে আপনাকে সেভাবে ওয়াল আপনাকে বানাতে হবে, ইনসুলেটেড ওয়াল করতে হবে। তো এর ইনফ্রাস্ট্রাকচার একটু বিল্ড আপ করতে গেলে একটা কস্টলি অ্যাফেয়ার আছে। তো এখানে ছোট একটা যদি কেউ স্টার্ট করতে চায়, তাহলে সিজনাল কেউ যদি গ্রো করতে চায়, যে নর্মাল টেম্পারেচার যদি আমার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি পর্যন্তও থাকছে, তাহলে আরামসে ব্যাম্বু স্টিক দিয়ে আপনার হাট বানিয়ে তার মধ্যেই এয়ার সার্কুলেশন করে দিয়ে টেম্পারেচারটা মেনটেন করে একটা চাষ বা দুটো চাষ ওর মধ্যে করা যায়, যেটা খুব কম খরচের মধ্যে বেরোতে পারে। আদারওয়াইজ নর্মাল যদি কেউ চাষ যদি করতে চায়, তাহলে ইনপুটটা বেশি আছে এখানে, যেহেতু ইলেকট্রিসিটি কনজাম্পশন এখানে সব থেকে বেশি। আর ইলেকট্রিসিটিতে গভর্নমেন্টের কোনো স্কিম নেই কি আমাকে ওটা এগ্রিকালচার রেটে করে দেবে, এরকম কিছু নেই। আর এখানে এক্সটেন্সিভ ইউজ হয়, 24/7 আপনাকে এসি চালাতে হবে। হ্যাঁ, তাহলে ওখানে ইলেকট্রিসিটি বিলটা অনেক একটা বড় অ্যামাউন্টের আসে। ন্যূনতম কতটা জায়গার প্রয়োজন হয় তাহলে? তো মোটামুটি দেখতে গেলে 5 বিঘে জায়গা হলে সব থেকে বেস্ট। আর ছোট যদি থাকে তাহলে 1 বিঘের মধ্যে করা যায়। হ্যাঁ, করা যায়। আপনি এই মাশরুম ফার্মিং করার আগে কি কোনো রকম ট্রেনিং নিয়েছিলেন? হ্যাঁ, নিয়েছিলাম। এটা সোলন থেকে আমি নিয়েছিলাম। তো এটা অনলাইন বা অফলাইন দুটোই প্রসেস ওখান থেকে ওনারা করিয়ে দেয়। হ্যাঁ, সোলন হিমাচল প্রদেশে ICAR ডাইরেক্টরেট অফ মাশরুম রিসার্চ সেন্টার আছে, ওটাই সব থেকে বেস্ট। মানে ওখানে বাটন মাশরুম হোক, অয়েস্টার হোক, মিল্কি হোক, সবই কিছু ট্রেনিং দেওয়া যায়। তো সেটা ট্রেনিং ক্যালেন্ডার আছে, ওটা দেখে আপনি একটা স্লট বুক করে ওখানে ট্রেনিং করে তারপরে আপনি কোনো কাজ স্টার্ট করতে পারবেন ইজিলি। আচ্ছা, যারা এই মাশরুম ফার্মিং করতে চায় আর তাদের যদি এই মাশরুম ফার্মিং নিয়ে কোনো জ্ঞান না থাকে, তাদের কি ট্রেনিংটা দরকার আছে? হ্যাঁ, 100%। উইদাউট কোনো ট্রেনিং দিয়ে আপনি একটা অয়েস্টার মাশরুমও আপনি করতে পারবেন না, যেটা সব থেকে ইজিয়েস্ট মাশরুম গ্রোয়িং যেটা আছে। তো ট্রেনিং আপনার অবশ্যই নিতে হবে। তাহলে মাশরুম ফার্মিং করতে গেলে ট্রেনিং অবশ্যই দরকার। হ্যাঁ। তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি আরেকবার ডিটেলস বলে দিতেন যে হিমাচল প্রদেশ ছাড়া যদি কলকাতার মধ্যে কোনো জায়গায় ট্রেনিং হয় বা অন্য কোনো যদি ট্রেনিংয়ের সেন্টার আপনার জানা থাকে। না, বেস্ট আমি বলবো ওটাই। হ্যাঁ, সোলনে গিয়ে ট্রেনিং নেওয়াটাই সব থেকে বেস্ট। আদারওয়াইজ অয়েস্টার হোক বা মিল্কি হোক, এটা কেভি একটা আছে না, কিষাণ বিকাশ কেন্দ্র, তো ওইখান থেকে ও লোক ট্রেনিং দিচ্ছে, বা ব্লক ওয়াইজও ট্রেনিং কিছু দেওয়া যায় বা ওরা দিচ্ছে ওখান থেকে। তো সেখান থেকে যোগাযোগ করলে বা আমাদের যে ডিস্ট্রিক্ট হর্টিকালচার যেটা অফিস আছে ওখান থেকে কন্ট্যাক্ট করলেও ওনারাও বলে দেবেন কি এটা অয়েস্টার হোক বা মিল্কি মাশরুম কোথায় ট্রেনিং হয়, তো ওনারা বলে দিতে পারবেন হ্যাঁ কি কোন জায়গা কে করছে। তো হেল্পটা আপনারা ওখান থেকে পেতে পারেন। আচ্ছা, তাহলে এই ট্রেনিং এর খরচা কেমন হয় আপনারা যদি জানা থাকে, অনলাইন বা অফলাইনে? ওটা মোটামুটি যদি সোলান যদি হয় তাহলে 10,000 টাকা থেকে নিয়ে 15,000 টাকা মতন খরচ আছে ওখানে, কেন ওটা 10 থেকে 15 দিনের একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম শিডিউল আছে। হ্যাঁ, ওই ট্রেনিং শিডিউলে তার মধ্যে বোধহয় ওখানে এখন থাকার জন্য হয়তো নিজের একটা ব্যবস্থা করে নিতে হবে সেখানে। হ্যাঁ, আদারওয়াইজ সব থেকে বেস্ট অপশন ওটাই আছে। এমনি অনলাইনও ট্রেনিংটা হয় তো ওখান থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনলাইনও হয়। আচ্ছা, বর্তমান সময় এই মাশরুমের বাজারে চাহিদা কেমন আছে? অনেক আছে, অনেক আছে। এখন মানুষ বাটন মাশরুম এখন লোক বুঝে গেছে কি মাশরুম খাওয়াটা আমাদের হেলথের জন্য অনেক বেনিফিশিয়াল। এর মধ্যে ধরুন অনেকগুলো আপনার ভিটামিনস আছে, যেটা ধরুন ভিটামিন সব থেকে ইম্পর্টেন্ট ভিটামিন ডি, যেটা নর্মালি আমাদের স্কিন থেকে হয়, কিন্তু এটা মাশরুম খেয়েও কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়। আদারওয়াইজ ওর সঙ্গে আরও অনেকগুলো নিউট্রিয়েন্টস আছে,
যেরকম আপনার ফসফরাস আছে, ম্যাগনিজ আছে, ম্যাগনেসিয়াম আছে, আপনার সেলিনিয়াম আছে, প্রোটিন তো আছেই, আচ্ছা আচ্ছা, কিন্তু কোলেস্ট্রল ফ্রি, ফ্যাট ফ্রি। তো এটা এখন মানুষ বুঝে গেছে কি না এটা আমার একটা হেলদি খাওয়া। লোক কিচেনের মধ্যে এখন ওটা অ্যাডপ্ট করছে লোক, আর লোক এখন খেতে লোক ভালোবাসছে। তাই জন্য এখন ডিমান্ড হিসাবে যদি দেখা যায় তো প্রচুর ডিমান্ড আছে এখন। আচ্ছা, ধরুন কোনো গ্রামের কেউ একজন এই মাশরুমটা ফার্মিং করতে চাইলো, মাশরুম ফার্মিং স্টার্ট করলো, তবে তার জানা নেই যে সে কোথায় সেল করবে, তাহলে সে কিভাবে সেই জিনিসটাকে সেল করতে পারে? দেখুন, গ্রামে যতগুলো মাশরুম প্রোডাকশন হয় সেটা হলো আপনার অয়েস্টার আর মিল্কি বেশিরভাগ, বা এখন লোক একটা আরও আছে প্যাডি স্ট্র মাশরুম বলা হয়। আচ্ছা আচ্ছা, ওর সেলফ লাইফটা কম আছে। তো সব থেকে বেস্ট আছে লোকাল সেল, মানে লোকাল হাট, লোকাল বাজার, বা আমার নিজে থেকে মাউথ টু মাউথ একটা অ্যাডভার্টিজমেন্ট করে বা লোককে বলে ডোর টু ডোর গিয়ে সেল আউট করা সব থেকে ইজিয়েস্ট আছে গ্রামে। আদারওয়াইজ না হলে সবজি মার্কেটে যেতে হবে, নাহলে সবজি মন্ডিতে যেতে হবে, গিয়ে ওনাকে কোনো জায়গায় গিয়ে ওখানে সেল আউট করে চলে আসতে হবে। আচ্ছা, এই মাশরুম চাষে কি কি সমস্যা হতে পারে? এর মধ্যে অনেক রকম সমস্যাও আছে। অনেক টাইমে কি হয়, যখন আমার প্রসেস যদি সঠিক না হয় তাহলে কি হয়, আমার পুরো ক্রপ ফেলিয়ার হয়ে যায়। যাতে ওই ক্রপ ফেলিয়ারটা না আসে তাই জন্য ট্রেনিং ইম্পর্টেন্ট আছে। কেন আমি যে টাকায় ইনভেস্টমেন্ট করছি, ছোটো টাকা ইনভেস্টমেন্ট করছি, তাহলে যাতে কমসে কম আমি ওইটা ইনভেস্ট করে আমার কিছু লাভ আসবে, তাহলে সবাই এটাই লোক চায়। তো একটা ট্রেনিং নিয়ে যদি কাজে করা যায়, কেন এর মধ্যে হ্যাজার্ড আছে, তো ওটা যাতে ওভারকাম করতে পারবে ইজিলি। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার যে যারা মাশরুম ফার্মিং করতে চায় তারা যেন অবশ্যই ট্রেনিং নিয়ে এই ফার্মিংটা স্টার্ট করে। আচ্ছা, মাশরুম চাষের জন্য সেরা সিজন কোনটি? উইন্টার একদম। আর আপনার সামারও আছে। আচ্ছা আচ্ছা, লোক এখন কি করছে, ওর মধ্যে সাইকেল করে নিচ্ছে লোক, যার ধরুন আমার ইলেকট্রিসিটি যেখানে আমার প্রয়োজন নেই বা আমার এখানে কোনো দরকার পড়ে না, তো ওটা কি হয়, একটা সিজনাল গ্রোয়িং হিসাবে লোক চলে যায়। উইন্টারের লোক আপনার অয়েস্টার মাশরুম করে না, গরম টাইমে কি করে মিল্কিতে চলে যায়। আবার আপনার আর একটু গরম আছে বা একটু আপনার রেনি সিজন একটু হালকা আছে, হিউমিডিটি খুব হাই আছে, সেখানে লোক প্যাডি স্ট্র মাশরুমে চলে যায় লোক। তো ওইরকম যদি কেউ সাইকেল যদি মেনটেন করে তাহলে খুব লো কস্টেই এতে গ্রো করে আর ভালো লাভ নিতে পারে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই মাশরুম চাষ করে কি কেউ কর্মসংস্থান করতে পারে? হ্যাঁ, করতে পারে। আর আপনার অনেক লোক করছেও, তারা অনেক জায়গা হয়তো নিজের জব ছেড়ে দিয়ে লোক মাশরুমে নেমে গেছে, মাশরুম কাল্টিভেশন করছে, কাল্টিভেশন করে মার্কেটে সেল আউট করে লোক কাজ করছে। আচ্ছা, যারা ভবিষ্যতে এই মাশরুম ফার্মিং করতে চায় তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। লোক মাশরুম ফার্মিং করতে পারে, কিন্তু বারবার আমি একই জিনিস বলে যাচ্ছি, যাতে কমসে কম যখনই আপনি এটা একটা বিজনেস, তো বিজনেসে নামতে গেলে আপনাকে ওর প্রস অ্যান্ড কনস আপনাকে জানতে হবে, আপনাকে একটা ট্রেনিং নিতে হবে। ট্রেনিং নিয়ে তারপরে আপনি এটা কাজে নামুন, 100% আপনি সাকসেস হবেন। বিজেন্দ্রবাবুকে আমরা যে সকল প্রশ্ন করলাম এই সকল প্রশ্নের মধ্যেই আপনাদের উত্তর আপনারা নিশ্চয়ই খুঁজে পেয়ে যাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ বিজেন্দ্রবাবু, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আর আপনার এই ফার্মিংয়ের এখানে এসেও ভালো লাগলো। ধন্যবাদ। সেম টু ইউ, নমস্কার।